এখন করতে বাজে 10টা, ওদেরকে খাইয়ে নিয়ে তারপরে বেরিয়েছি। ছানা চলছে এখনো, আর টমেটো ফোড়ন দিয়েছি, তো এটা একদম অন্যরকম ভাবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমি শেয়ার করে দেবে। আর এই দেখো আজকে ওহানার ছুটি, তো একদিনের মতো ছুটি, তো ওই জন্য সকাল সকাল বেরোনো হয়। এখন করতে বাজে 10টা, ওদেরকে খাইয়ে নিয়ে তারপরে বেরিয়েছি একটু রোদ্দুর খাওয়াতে। এই যে টানাটানি, একটু রোদ্দুরও খাওয়া হবে, ওদের সাথে আমার হাঁটাটাও হবে। এদিকে আসো। হ্যাঁ, আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, সুন্দর ঠান্ডা ঠান্ডা আজকে, মানে এত সুন্দর ওয়েদার, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে সুন্দর রোদ্দুর, ওয়েদারটা খুবই ভালো লাগছে। এই যে, তো ওদেরকে মানে বললে যে বেরোবো, বললে এক পায়ের আছে, খুবই ভালোবাসে। সকাল সকাল ঘুরতে কে না ভালোবাসে, বাচ্চারা তো বেশি ভালোবাসে। ওদেরও মাইন্ডটা ফ্রেশ হয়, আর আমারও একটু হাঁটাটা, আমারও। আমি মানে রান্নার সব জিনিসপত্র রেডি করে রেখে এসেছি, গিয়ে ফটাফট চড়িয়ে দেবো। মাছ আসেনি, মাছ দিয়ে একটু ওদের ঝোলটা বানাবো, শুধু মাছটা অর্ডার দিয়েছি। মাছটা আসবে, তারপর ওদের রান্নাটা করবো, ঝিঙে দিয়ে ওদের মাছের ঝোল করবো। আমাদের জন্য একটু এঁচড় বানাবো, আমার আর ওর জন্য। আর সকাল কালকে নুডল যে ম্যাগি বানিয়েছিলাম ওটা ওর জন্য রয়েছে, তো ওর হয়ে যাবে। আর অ্যালপিনের বানিয়ে দিয়েছিলাম, আর ওখানে সকালে দুধ খাইয়েছি, দুধ খাইয়ে নিয়েছি। এদিক থেকে চলো মামা, ওইদিকে নোংরা আছে, এদিক থেকে চলো। তো ওখানাকে দুধ খাইয়ে দিয়েছি, আর একটু রুটি খাই দেবো গিয়ে। আচ্ছা ঠিক আছে। সকাল সকাল হেঁটে নিলে না সত্যি কাজেও মন বসে, তো ওই জন্য রান্নাটা পরে করবো। রান্না করতে তো আমার বেশি টাইম লাগেও না, তাড়াতাড়ি হাঁটো আসবেন। রান্না করতে বেশি টাইম লাগে না যেহেতু, ওই জন্য ভাবলাম বেরিয়ে আসি আগে। ওদের ব্রেকফাস্টের কাজ তো হয়ে গেছে, খাইয়ে ওই জন্য বেরিয়েছি। এত সকাল সকাল রান্না করেই বা কী করবো, ওই জন্য ওদের সাথে একটু ওদেরও মাইন্ডটা একটু ফ্রেশ হওয়া দরকার, যেহেতু স্কুল নেই। এই সময়টা বেরোলে রোদটাও খাওয়া হয়, ওদের ঘোরাও হয়, আমারও একটু হাঁটাটা হয়ে যায়। সকাল দিকে যেহেতু হাঁটা হচ্ছে না, একটা টাইম করলেই হলো, তো এই আর কি। আর কালকেও ওর খুব কাজের চাপ চলছে, খুব ভোর অবধি, মানে মাঝরাত অবধি কাজ করেছে, খুবই কাজের চাপ যাচ্ছে। তো ওই জন্য আমারও ঘুমের একটু ডিস্টার্ব হচ্ছে, তো ওই জন্য আমি ভোরবেলাটা উঠতে পারছি না, আমারও ঘুমের একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। যাই হোক, তো উঠে আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর, এত মনোরম আজকে ওয়েদারটা। মানে গরম আসার আগে আগে যে ওয়েদারটা থাকে না, মানে ঠান্ডা না গরমও না, এরকম, মানে খুব সুন্দর ওয়েদারটা, একদম মানে পুরো বসন্তকাল। এখন তো বসন্তকালই বটে, আর সত্যি মানে খুব সুন্দর ওয়েদারটা, খুব ভালো লাগছে। গাছপালাগুলো দেখো কত সুন্দর লাগে এই সময়, তারপর আকাশটা একদম ক্লিন। আর ওরা বায়নাও করে না দুজনে যে এই সময় গাড়ি নিয়ে বেরোবে বা সাইকেল নিয়ে বেরোবে। আমি যদি বলি যে আমার সাথে হাঁটবে, তো ওরা সুন্দর রাজি হয়ে যায়। আর জানে যে বিকেলবেলা যেহেতু খেলায়, বিকেলবেলা খেলতে যায় নিচে স্কেটিং গ্রাউন্ডে, তখন ওরা করে। আজকে আবার বিকেলে টাইকান্ডো ক্লাসও আছে। আমি একটু চা টা খেয়ে চলে এসেছি হাঁটতে। মামা আসতে। হ্যাঁ ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে গল্প করব। আমি ওদেরকে নিয়ে একটু হেঁটে নিই। হেঁটে ঠেটে চলে এসেছি ওদেরকে নিয়ে, ওরা খাচ্ছে, আবার ওদের একটু খিদে পেয়েছে, তো একটু ম্যাগি বানিয়ে দিলাম, দুজনেই খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো ভাত ভাত হয়ে এসছে, ভাত বসিয়ে দিয়েছিলাম এসেই তাড়াতাড়ি করে। আর এটাতে বানাচ্ছি হচ্ছে অরহর ডাল, ঠিক আছে, অরহর ডাল বানাচ্ছি। আর আমার আর ওর জন্য একটু বানাবো, এই যে একটু এঁচড় বানাবো। এঁচড়টা আমি কিভাবে বানাই তোমাদেরকে দেখাচ্ছি, পুরো মাখিয়ে একসাথে বানাবো ওটা। আর বানাবো হচ্ছে এই যে বাচ্চাদের জন্য মাছ এসে গেছে, মাছটাকে ধোবো এখন। এই যে ঝিঙে দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করে দেবো বাচ্চাদেরকে। তো এগুলো আমি সব যাওয়ার আগে না, হাঁটতে যাওয়ার আগে সব এরকম করে রেডি করে রেখে গেছি, যাতে এসে তাড়াতাড়ি করে সুবিধা হয়। তো
তো এখন দেখো তেলের মধ্যে আমি কি কি দিয়ে দিচ্ছি, সব একসাথে মাখিয়ে করব আমি রেসিপিটা, দেখতে থাকো। আমাদের গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর দেখো এই যে পেঁয়াজ কুচি, রসুন বাটা সব দিয়ে দেবো একসাথে, ঠিক আছে? একসাথে যেহেতু মাখিয়ে করব। আর এর মধ্যে আছে এই দেখো একটু আদা বাটা আছে, আর এই যে সব কিছু একসাথে দেবো, এই যে সব দিয়ে দিচ্ছি একসাথে। তো যেহেতু কচি এঁচড় একদম মানে খুবই ছোট সাইজের এঁচড়, তাই জন্য অল্পই হয়েছে আমাদের দুজনার মতন। এবার দেখতে থাকো, সব দিয়ে দিয়েছি। এবার আর কি কি মশলা দিই দেখতে থাকো। এবার দিয়ে দেবো আমি এতে পরিমাণ মতো নুন, নুন দিয়ে দিচ্ছি। আবার পরে টেস্ট করে দেখবো তখন দেব। আর দিয়ে দেবো এই দেখো হলুদ গুঁড়ো। তো এইটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, মানে একসাথে মাখিয়ে রান্না করে, এটা মায়ের কাছ থেকেই শেখা। আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেবো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু ঝাল লঙ্কা খাই না, ওই জন্য কাশ্মীরি লঙ্কাটাই বাচ্চাদেরও খেতে সুবিধা হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বেশি করে, দিয়ে দিলাম। আর এইটা দেখো কি দিচ্ছি, এটা দিচ্ছি একটা মশলা, এটা হচ্ছে মানে যে বিরিয়ানির মশলা বানাই ওটাই দিচ্ছি একটু, আলাদা টেস্ট ফ্লেভার হবে বলে। এইটা প্রথমবার ট্রাই করছি এই মশলাটা দিয়ে, দেখি কেমন লাগে। চিকেনের ক্ষেত্রে যেহেতু খাটে চিকেনে দিয়েছি, চিকেন বানিয়েছি যখন, তখন চিকেনের দিয়েছি অনেকবার। বিরিয়ানি বানালে তো চিকেনের মাটনে দিয়েই মশলাটা, তো ওই জন্য ভাবলাম একটু এঁচড় যেহেতু মাংসের মতনই খেতে লাগে, তো ওই জন্য আমি এটার মধ্যে একটু বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি মাখাবো। দেখো মাখিয়ে নিয়েছি, এবার আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে ঢেকে আস্তে আস্তে করে হবে এটা। ছানা চলছে এখনো, আর একটু কষানো হলে তারপরে আমি সামান্য একটু গরম জল দেব। খুবই সামান্য পরিমাণে জল দিয়েছি, দেখতে পাচ্ছ, যেহেতু একদম মাখা মাখা করে নামাবো। আর কষাতে কষাতেই না এঁচড়টা এত ভালো গলে গেছে, কষাতে কষাতে। তো এটাকে আমি এখন ঢেকে দেব, ঢেকে দিয়ে হোক, দেখতে থাকো পুরো রেসিপিটা। তো গ্যাসের ফ্লেমটা এখন একটু জোরে করে দেবো যাতে ফুটে যায় টকবক করে। আর এই যে ঢেকে দিচ্ছি, ঢেকে দিলাম। তো যেহেতু টকবক করে ফুটে গেছে, এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো। তো এঁচড়টা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি লাস্টে কি দিচ্ছি দেখো, নুন মিষ্টি সব চেক করে নিয়েছি পুরো পারফেক্ট। লাস্টে দিয়ে দেবো উপর থেকে ঘি, এটাতে আরো সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মিক্স করে ব্যাস নামিয়ে নেব। এই দেখো হয়ে গেছে আমার এঁচড় বানানো, গ্যাসটা এবার বন্ধ করে দিলাম। তো এই যে এঁচড় রেডি। এখন এটাকে রেখে দেবো, টেবিলে ঢেকে রেখে দেবো, এটা রাতে খাওয়া হবে, আর আমি দুপুরে একটু খাবো। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। যে ওটা হয়ে গেছে এঁচড়টা, এখন বসিয়ে দিয়েছি যে বাচ্চাদের জন্য মাছের ঝোল। আর এদিকে অরহর ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, আজকে দিয়েছি অন্যরকমভাবে ফোড়ন দিয়েছি। এটা এটা হচ্ছে ঘিয়ের মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা আর টমেটো ফোড়ন দিয়েছি। তো এটা একদম অন্যরকমভাবে বানিয়েছি, খুবই টেস্টি লাগবে। আর ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তেল, নুন, হলুদ, তারপর পেঁয়াজ, আদা, রসুন, একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে অরহর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, করে তারপর লাস্টে ওইটা দিয়ে ফোড়ন দিয়েছি। তো এখন এটা বানাচ্ছি, এটা বানিয়ে পাশে সাইডে এইদিকে কি করব দেখো, এদিকে হচ্ছে এই যে মাছটা নিয়ে নিয়েছি, এই মাছটাকে ভেজে রাখবো। এটা কালকে যেহেতু ঘরে গেস্ট আসবে, তো ওটার জন্য আমি কালকে ফিশ মানে কাটলেট টাইপের মানে চপ টাইপের এরকম টাইপের একটা বানাবো। তো সেই জন্য মাছটাকে এখন ভেজে রাখবো, তারপর কোপ্তা ঠোপ্তা করবো। তো ওটার রেসিপিটা তোমাদেরকে আমি পরে জানাবো, আর একদিন যেদিন বানাবো, আজকে আর টাইম নেই বলার। তো আজকে আর একদিন আমি বানাবো, আজকে আমি বানিয়ে দেখবো। আজকে যেভাবে বানাচ্ছি সেই রেসিপিটা যদি ভালো হয়, টেস্টি হয়, তাহলে তোমাদেরকে আমি নিশ্চয়ই আবার আমি বানিয়ে শেয়ার করব রেসিপিটা, ঠিক আছে? তো
তো এখন এটা তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, অনেক বেজে গেছে যেহেতু, প্রচুর কাজ আছে, আর কালকে গেস্টও আসবে। তো এটা বাচ্চাদের জন্য ঝিঙের ঝোলটা বানাচ্ছি, তাড়াতাড়ি করে নিই আমি। মাছটা ওদের ভাজা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভেজে দিয়ে দেবো সব সবজিগুলো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।